ফ্রেন্ডস আর কিছু দিনের অপেক্ষা আর তারপর থেকে শুরু হয়ে যাবে ভারত বনাম শ্রীলঙ্কার 3টি টি20 আর 3টে ওয়ানডে ম্যাচের সিরিজ। আর এই সিরিজ নিয়েই এই মুহূর্তে ফ্রেন্ডস 3টে বড় আপডেট উঠে আসছে। কি সেই 3টে বড় আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওয়। তার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ এই চ্যানেলে তোমরা সব সময় ভারতীয় ক্রিকেটের সব রকম সঠিক আপডেট পাবে। আর যদি ভারতীয় ক্রিকেটকে পছন্দ করো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। ফ্রেন্ডস প্রথম আপডেট হচ্ছে ভারতের অধিনায়ক পদ নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, ভারত বনাম শ্রীলঙ্কা টি20 সিরিজের টি20 ফরম্যাটে ফ্রেন্ডস অধিনায়ক হতে পারেন সূর্যকুমার যাদব। আর আমরা অনেকেই মনে করছিলাম, তোমরা অনেকেই জানতে যে অধিনায়ক হয়তো হার্দিক পান্ডিয়া থাকবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তে এটা বড় আপডেট, হার্দিক পান্ডিয়া নয়, অধিনায়ক থাকবেন সূর্যকুমার যাদব। আর এখানে ফ্রেন্ডস অনেকেই মনে করছে এটা হয়তো গৌতম গম্ভীরের সিদ্ধান্ত, কারণ গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার ভারতের হেড কোচ হিসেবে জয়েন করবে ভারতীয় ক্রিকেট টিমে। তোমাদের কি মনে হয় ফ্রেন্ডস, হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব চলে যাওয়ার পেছনে সত্যি কি গৌতম গম্ভীরের সিদ্ধান্ত? তোমাদের মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবে। আর দ্বিতীয় বড় আপডেটটাও ফ্রেন্ডস হার্দিক পান্ডিয়াকে নিয়েই। হ্যাঁ ফ্রেন্ডস, ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ফরম্যাটে নাকি হার্দিক পান্ডিয়া খেলবেন না। আর এটা হার্দিক পান্ডিয়া নিজেই অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। আর হার্দিক পান্ডিয়া কেন হঠাৎ ওয়ানডে ফরম্যাট থেকে নাম তুলে নিতে চাইছেন সেটা কিন্তু এখনও ধোঁয়াশা থাকছে। হার্দিক পান্ডিয়ার টি20 ফরম্যাটে অধিনায়কত্ব চলে যাওয়ার কারণে না কোনো পারিবারিক কারণে কেন হার্দিক পান্ডিয়া খেলবে না ওয়ানডে ফরম্যাটে, সেটা কিন্তু এখনও প্রশ্নের মুখে। তবু ফ্রেন্ডস এই মুহূর্তে জানা যাচ্ছে হার্দিক পান্ডিয়া নাকি বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছে তাকে যেন ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়। আর কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হার্দিক পান্ডিয়া দেখিয়েছে যে তার এটা ব্যক্তিগত কারণ, তার পার্সোনাল কারণে তাকে যেন ছুটি দেওয়া হয় ওয়ানডে ফরম্যাট থেকে। আর ফ্রেন্ডস এটাই কিন্তু দ্বিতীয় বড় আপডেট ছিল। আর তৃতীয় বড় আপডেট হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। আর তৃতীয় বড় আপডেট হচ্ছে বিরাট কোহলিদের নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, এতদিন ধরে আমরা জানছিলাম যে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা খেলবেন না, তাদেরকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্রাম দিতে চলেছেন। কিন্তু ফ্রেন্ডস এই মুহূর্তের একটা বড় আপডেট, সব থেকে বড় আপডেট, গৌতম গম্ভীর নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের ছুটি নয়, তাদের খেলতে হবে শ্রীলঙ্কা সিরিজে। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর এইরকমই কিন্তু আবেদন করেছে ভারতীয় ক্রিকেটের বোর্ডের কাছে যে বড় বড় প্লেয়ারদের কাউকে যেন বিশ্রাম না দেওয়া হয়, তাদের যেন খেলানো হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে। আর গৌতম গম্ভীর চাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আগে এই শ্রীলঙ্কা সিরিজ থেকেই যেন ভারতের প্রস্তুতি শুরু হয়ে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীলঙ্কা সিরিজ থেকেই গৌতম গম্ভীর প্রস্তুতি শুরু করে দিতে চলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা আর জসপ্রীত বুমরাহর ছুটি বাতিল করার অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। আর এটা ছিল এই সিরিজের 3 নম্বর বড় আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, এইগুলোই 3টে বড় আপডেট ছিল। আর গৌতম গম্ভীরের এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের কি মতামত ফ্রেন্ডস, তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।